হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদেরকে আজকে ভ্যানিলা পঞ্চ কেক বানিয়ে দেখাবো। তো এখানে আমি 3টি ডিম নিয়েছি। 3টি ডিমের থেকে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে রেখেছি। তো এখন আমি এটা তোমাদেরকে বিট করে দেখাবো। জালি জালি হবে তখন এর ভিতরে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 100 গ্রাম চিনি মেপে রাখছি। তো আমি চিনিগুলো আস্তে আস্তে দিয়ে দিব, একবারে দেওয়া যাবে না। যখন এমন হবে দেখো, এখন আমি ডিমের কুসুমগুলা দিয়ে দিব একটু একটু করে। সেটা বুঝবেন কিভাবে, যখন এরকম এটা তুলে আপনি কিছু লিখবেন। দেখুন লেখাটা যদি ডেবে না যায় তাহলে বুঝবেন যে আপনার ফোনটা হয়ে গেছে। দেখেছেন আমার ফোনটা এখন একেবারে কমপ্লিট। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ বেকিং পাউডার ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে চেলে নিয়েছি অফ ক্যামেরা। এখন আমি এটা অল্প অল্প করে এর ভিতরে মিক্স করব। এটা আলতো হাতেই করতে হবে। আমি এটা এর ভিতরে ঢেলে নিয়েছি। এখানে আমি একটা 7 ইঞ্চির মোল্ড নিয়েছি, নিয়ে এটার ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ট্যাপ করবে যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তারপরেও যদি সন্দেহ মনে হয় একটা এরকম একটা ছাঁচি কাঠি নেবেন, নিয়ে আলতো হাতে এইভাবে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যেন ভিতরে কোনো জায়গা খালি না থাকে এবং বাবলস না ওঠে। এখন এটা আমি চুলায় দিয়ে দিব। এখানে আমি অ্যালুমিনিয়ামের পাতিল নিয়েছি। এটা আমি আগেই 10 মিনিট ফ্রি হিট করেছি। এখন আমি এটা এর ভিতরে দিয়ে দিব। দেখেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। বন্ধুরা আমার কেকটা দেখেন এরকম হয়েছে। আমি এটা ঠান্ডা করে এটা এখন আমি ডিমল্ট করে দেব। এখন আমি এটা
সুগার সিরাপ দিয়েছি, এখন আমি এর উপরে ক্রিম লাগিয়ে দেবো।